আমি তাদের প্রত্যেকে আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আমার নাম জয়দেব ঘোষ। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনায়, ডায়মন্ড হারবার লাইনে, নেত্রাতে। আর আমি একটা হিন্দু পরিবারে বড় হই। আর আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হতো। 8 বছর বয়সে বাবা কৃষ্ণমন্ত আমাকে দীক্ষা দেয়। আর আমি এইভাবে আস্তে আস্তে বড় হই। আর বড় হওয়ার সাথে সাথে ঈশ্বরকে খোঁজের একটা অধিক আগ্রহ আমার জীবনে ছিল, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে জানার জন্য। তো মানে ঘটনা পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে সময় অনেক লম্বা হয়ে যায়, আমি ঈশ্বরকে জানতে ব্যর্থ হই। তারপর আমার জীবন বিভিন্নভাবে অসামাজিক কাজের দিকে আগে বাড়তে থাকে। আর আমার জীবন এমন একটা অন্তিম জায়গা আসে যে আমার বাঁচার আর কোনো আশা ছিল না। আমার জীবন পুরো সুসাইড করার মতো জায়গায় পৌঁছে গেছিল। আর সেই সময় জীবনের ঠিক অন্তিম পর্যায়ে 97 সালে আমার জীবনে আমি যিশুর পরিচয় পাই। তারপরে 97 সাল থেকে 2024 এই বছরগুলি প্রভু এতটা দিন যত্ন নিয়েছে। আর প্রভু সাক্ষ্য বহন করতে আমি মেদিনীপুর ছিলাম, তারপরে প্রভু পুরুলিয়াতে নিয়ে আসে 2003-এ। পুরুলিয়াতে অনেক লম্বা সময় ধরে 2018 পর্যন্ত প্রভু পরিচর্যা দেয়। তারপর আমি আবার 24 পরগনা যাই। সেখান থেকে 2019-এ আমি আবার ফিরে আসি পুরুলিয়াতে। আর এখন বর্তমানে আমার 2 সন্তান আছে, আমার পরিবার আছে, আমরা একসাথে পুরুলিয়াতে থেকে প্রভু সেবা কাজ করছি। আমি একটা বিষয় গর্বিত যে 97 সালে প্রভু আমাকেই জগৎ থেকে তুলেছিলেন সুসমাচার প্রচারের জন্য। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু বর্তমান আমার পরিবারে 4 জন সুসমাচার প্রচারককে প্রভু খাড়া করেছেন। আমার পরিবার এবং আমার 2 সন্তান, তারা যদি পড়াশোনার জীবন আছে, কিন্তু তারা সুসমাচার প্রচারের জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করেছে। আজকের দিনে আমি গর্বিত। আর এটাই আমার পরিচয়। আর প্রভু আশীর্বাদ করুক। আর আজকের দিনে এই সময় আমরা প্রভুর বাক্য থেকে আমরা ধ্যান করব। আর যেহেতু আমরা ঈশ্বরের সেবক, সেবিকা, ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সহকার্যকারীরা আমরা আছি। আর আমি প্রভুকে জিজ্ঞাসা করছিলাম, প্রভু কি বিষয় তুমি আজকের আমাদেরকে রাখতে চাও প্রভু, সেটা তুমি আমাকে জানাও। তুমি যেটা বলবে পবিত্র আত্মা, ওটাই যেন আমি তোমার লোকদের মাঝে রাখতে পারি। আর আমি চিন্তা করছিলাম, পরে ঈশ্বর আত্মা যেভাবে আমাকে আগে যাওয়ার জন্য রাস্তা বার করলেন, আমি সেই রাস্তায় আগে বাড়লাম। আজকে যে বিষয়টা আমরা দেখবো, পালকত্ব যে পরিচর্যা, সেই পরিচর্যা নিয়ে আজকে প্রভুর বাক্য থেকে আমরা ধ্যান করব। এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক জরুরি রয়েছে। আশা করি শোনা যাচ্ছে আমার কথা পরিষ্কার ভাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? যদি কোনো রকম অসুবিধা হয় বলবেন। ঈশ্বরের গৌরব হোক। আর আজকের আমরা সেই পালকত্ব বিষয় নিয়ে আমরা প্রভুর পরিচর্যা বাক্য থেকে দেখবো। লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 11 পদ আমাদের খুব পরিচিত অংশ। আর প্রভু যিশু বললেন, আমি উত্তম মেষপালক। আর উত্তম মেষপালকের যে নেচার, উত্তম মেষপালকের যে স্বভাব, তার যে গুণাবলী, প্রভু কিন্তু তার বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করলেন যে আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক তার মেষদের জন্য কি করে? আপন প্রাণ সমর্পণ করে। আর প্রভু যিশুর জীবনের মধ্যে দিয়ে, তার ব্যবহারিক জীবনের মধ্যে দিয়ে আমরা দেখেছি। তাই এক কথায় আমরা বুঝতে পারি যে প্রভু যিশু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এক আদর্শবান পালক, যাকে অনুসরণ করলে আমরা প্রকৃত পালকত্বের যে পরিচয়, সেটা আমরা সেখান থেকে লাভ করতে পারি, বিশেষ করে প্রভু যিশুর পালকত্ব জীবন থেকে। আমরা দেখেছি প্রভু যিশু এমন একটা আদর্শবান পালকত্বের পরিচয় দিয়ে গেছে, একটা জীবনের একটা মডেল রেখে গেছে, যাকে অনুসরণ করলে একজন পালকের লাইফস্টাইল কেমন হওয়া দরকার আছে, একজন পালকের জীবনযাত্রা কেমন হওয়া দরকার আছে, সেটা আমরা প্রভু যিশুর পরিচর্যার মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি তার জীবনযাত্রাতে। তো আজকের দিনে প্রভুর বাক্য এটা আমাদেরকে শেখায়। প্রভু যিশু বললেন যে আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক কি করে? তার মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। পালকের প্রথম কোয়ালিটি, প্রথম গুণাবলী, যেটা সে তার মেষদের জন্য কি করবে? সম্পূর্ণরূপে তার আত্মসমর্পণ করবে, যাতে এই পালকের জীবনের মধ্যে যে তার মেষেরা উপযুক্ত পরিচর্যা পায়, আর পরিচর্যায় মেষেরা দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে প্রতিপালিত হতে পারে। আমরা যদি দেখি যখন তার 10 অধ্যায় 11 থেকে 16 পদের মধ্যে সেখানে দুটো চরিত্র তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে
উত্তম মেষপালক, আর একটা হচ্ছে বেতনজীবী মেষপালক। ঈশ্বরের বাক্যে বলা হচ্ছে যারা বেতনজীবী মেষপালক, যারা শুধুমাত্র বেতনের জন্য বাক্যের পরিচর্যা দেয়, বেতনের জন্য মেষকে যত্ন নেয় বা তত্ত্বাবধান করে, ঈশ্বরের বাক্যে বলছে তারা মেষের জন্য, মেষের জীবনে যখন কোনো ঝুঁকি আসে, কোনো বিপর্যয় আসে, মেষ যখন কোনো সমস্যার মধ্যে পড়ে, তখন কিন্তু সেই পালক সেইখানে কিন্তু দায়িত্বভার নেয় না, সে দায়িত্ব থেকে পিছে হটে যায়। আর যার কারণে সে উপযুক্ত মেষের যে ক্যারেক্টার, মেষের যে মানে মেষপালকের যে চরিত্র, সেই চরিত্র তার জীবনে দেখতে পাওয়া যায় না। তাই আজকের দিনে আমরা সেই প্রভু যিশুকে দেখছি, আর তার লাইফস্টাইল, তার জীবনযাত্রা, মানে যিশুর জীবনযাত্রার সঙ্গে, যিশুর লাইফস্টাইলের সঙ্গে যখন আমাদের জীবনযাত্রা, আমাদের লাইফস্টাইল মিল খেয়ে যায়, আর তখন আমরা একজন উপযুক্ত ঈশ্বরের সেবক সেবিক হিসেবে, ঈশ্বরের একজন উপযুক্ত পালক হিসেবে আমরা ঈশ্বরের সাক্ষ্য বহন করতে থাকি। পালকের মধ্যে যে প্রধান যে গুণাবলী, যে কোয়ালিটি থাকা দরকার, সেটা হচ্ছে কি, পালক প্রথম মিনিস্ট্রি তার পরিবার থেকে আমরা দেখতে পাই, যেন তার পরিবার, তার যে সন্তানেরা রয়েছে, সন্তানেরা যেন পালকের জীবন থেকে শিক্ষা পায়, আর সন্তানেরা যেন নিজের জীবনে স্বীকার করে যে আমি একটা ভালো পিতাকে পেয়েছি, আদর্শবান পিতাকে পেয়েছি, যাকে অনুসরণ করে আমি একটা আদর্শবান জীবনে আগে বাড়তে পারি। পালকের স্ত্রী যেন এটা স্বীকার করে আমি একজন উত্তম সেবককে পেয়েছি, উত্তম একজন স্বামী পেয়েছি, যে আমি তার জন্য গর্বিত। শুধু তাই নয়, পালক যে মন্ডলীতে পরিচর্যা করছে, সেই মন্ডলীর যারা মেষ আছে, বিশ্বাসীরা রয়েছে, তারা যেন স্বীকার করে যে হ্যাঁ, আমি উপযুক্ত, আমরা উপযুক্ত একটা মন্ডলীর পালক পেয়েছি, উপযুক্ত একটা সেবক পেয়েছি, আমরা কি করতে পারি, দিন প্রতিদিন আত্মিকভাবে বৃদ্ধি পেতে পারি, বাড়তে পারি। প্রভু যিশু যেমন তার পরিচর্যার জীবনে একটা মানে জীবনের মডেল ছিল, যাকে অনুসরণ করে মানুষ তার জীবনযাত্রার মধ্যে দিয়ে একটা প্রকৃত সেবকের জীবনযাত্রা কেমন হওয়া দরকার আছে, তার লাইফস্টাইল কেমন হওয়া দরকার আছে, সেটাকে যিশুর জীবনকে অনুসরণ করে আমরা যেমন শিখতে পাই, একইভাবে আজকের একজন ঈশ্বরের সেবক সেবিকার জীবনযাত্রার মধ্যে দিয়ে তার পরিবার, তার সন্তানেরা এবং মন্ডলীর বিশ্বাসীরা, তারা যেন সবাই তার মধ্যে থেকে শিখতে পায়। পালকের আর একটা উপযুক্ত বিশেষ গুণাবলী যেটা আমরা প্রভু যিশুর জীবন থেকে দেখতে পাই, সেটা হচ্ছে কি, যোহন লিখিত সুসমাচার তার 12 অধ্যায় 50 পদ। যোহন লিখিত সুসমাচার 12 অধ্যায় 50 পদ। যিশু সর্বদাই তিনি কি করতেন, তার পিতার কথা শুনতেন। প্রভু যিশু সর্বদাই তার পিতার কথা কি করতেন, শুনতেন। আর প্রভু যিশু বললেন, আমি নিজের থেকে কিছুই করি না, পিতা যেটা আমাকে করতে বলেন, পিতা আমাকে যেটা আদেশ দেন, আর পিতার কথা আমি সেটা শুনি, আর পিতা যেটা বলতে বলেন আমি এটা বলি, পিতা যেটা আমাকে করতে বলে সেটা আমি করি। অর্থাৎ পিতার সাথে পুত্রের জীবনযাত্রা, পিতার সাথে পুত্রের যে লাইফস্টাইল 100% মিল খেত। আর যার কারণে প্রভু যিশু নিজে বললেন যে আমাকে দেখেছে সে আমার স্বর্গীয় পিতাকেও দেখে নিয়েছে। এই জন্য জন 12-50 পদে বলছে, যিশু সর্বদাই তার পিতা থেকে কি করতেন, শুনতেন, পিতা কি বলছে, পিতার কণ্ঠস্বর শুনতেন, পিতার আওয়াজ শুনতেন, আর পিতা তাকে যেটা নির্দেশ দিতেন সেটা কিন্তু তিনি তার লোকদের মাঝে সেটা প্রকাশ করতেন। তাই একজন ঈশ্বরের সেবক সেবিকা, একজন ঈশ্বরের পালক হিসেবে আমাদের যেটা প্রধান লক্ষণীয় বিষয় আছে, আমরা যেন সব সময় পিতা ঈশ্বরের কাছ থেকে পবিত্র আত্মা কি বলতে চাইছে, পুত্র ঈশ্বর আমাদের কি বলতে চাইছে, শোনার একটা মানসিকতা যেন আমরা রাখি। যখন আমরা পিতার কাছ থেকে শোনার ইচ্ছা রাখবো, আর পিতা যেটা আমাদেরকে জানাবে সেটা যখন আমরা জীবনে গ্রহণ করে আমাদের মন্ডলীর বিশ্বাসীদেরকে ডেলিভারি দেবো, তখন কিন্তু মন্ডলীর বিশ্বাসীরা শারীরিক ভাবে, মানসিক ভাবে, আত্মিক ভাবে তারা কি করবে, বেড়ে উঠবে, এবং তাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে তারা অনেক মানুষকে তারা প্রভুর ঘরে নিয়ে আসবে। তারা শুধু বিশ্বাসী হিসেবে প্রভু সাক্ষ্য বহন করবে না, তারা ঈশ্বরের সেবক সেবিকা হিসেবে পালকের সাথে হাত মেলাবে। অর্থাৎ বিশ্বাসী বিশ্বাসীকে জন্ম দেবে, বিশ্বাসী বিশ্বাসীকে বিশ্বাসের পথে নিয়ে আসতে সাহায্য করবে। কখন এটা সম্ভব, একজন সেবক যখন ঈশ্বরের কথা শুনবে, আর ঈশ্বরের নির্দেশ মেনে ঈশ্বর যা বলবে ওটা যখন বলবে, ঈশ্বর যেটা করতে বলে সেটা যখন সে করবে, তখন কিন্তু পালক একা সেবা করছে না। পালকের মন্ডলীতে যদি 100 বিশ্বাসী আছে, 100 বিশ্বাসীর 100 দুগুণে 200 হাত পালকের পরিচর্যায় হাত লেগে যাবে। আর পালকের পরিচর্যায় যখন হাত লেগে যাবে, পালক দিনের পর দিন
তার পরিচর্যা অগ্রগতি, পরিচর্যা শ্রীবৃদ্ধি পালক নিজেই সেখানে দেখতে পাবে। সেই জন্য পালক পিতা ঈশ্বরের কাছ থেকে শোনাটা দরকার আছে। যখন সে শুনবে, তার মিনিস্ট্রি জীবনে 100% সাকসেস এবং কৃতকার্য এবং সফল মিনিস্ট্রি সে দেখতে পাবে। আমরা দেখতে পাই বালক সময়ের ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছিল, ঈশ্বরের আওয়াজ শুনেছিল। এই জন্য বালক সমুয়েল ধীরে ধীরে যখন বৃদ্ধি পেল, সমুয়েল যতদিন পৃথিবীর মাটিতে ছিল, সমুয়েলের মুখের একটা বাক্য ঈশ্বর মাটিতে পড়তে দেয়নি। বালক সমুয়েল ঈশ্বরের কণ্ঠস্বর শুনতো, বালক সমুয়েল আগে বাড়লো। কিন্তু এলি যাজক ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে যখন পিছিয়ে গেল, এলি যাজকের পরিচর্যা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। যাজক নিজে ক্ষতিগ্রস্ত হলো, যাজকের সন্তানেরা ভারী মাত্রায় বিপর্যস্ত হয়ে তারা কিন্তু নষ্ট হলো। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বরের আওয়াজ শোনাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আছে। ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বরের আওয়াজ না শুনে যদি আমরা আগে বাড়বো, আমরা জীবনে অনেক প্রকার ভুলভ্রান্তি আমাদের জীবনে হবে এবং আমরা পরিচর্যা অনেক সময় ব্যর্থতা ফিল করব। তাই ঈশ্বরের কণ্ঠস্বর আওয়াজ শোনাটা অত্যন্ত জরুরি আছে। আমরা দেখতে পাই জন 13 অধ্যায় 5 পদে প্রভু যিশু স্বয়ং তিনি গুরু হয়ে শিষ্যদের পা ধুয়ে দিলেন, তার জীবনের একটা মডেল খাড়া করলেন, একটা নতুন ইতিহাস তৈরি করলেন। সারা জীবন সব সম্প্রদায়ের মানুষ শিষ্য গুরুকে সেবা করে, এটা স্বাভাবিক, কিন্তু গুরু হয়ে শিষ্যদের পা ধুয়ে নিজে নত হলেন, নম্র হলেন, আর ঈশ্বরের মহিমা, ঈশ্বরের প্রতাপ তিনি তার লোকদের মাঝে প্রকাশ করলেন। অর্থাৎ যিশু সবকে পরিচর্যা দিয়েছে, সবকে সেবা করেছে, তার জীবনের মধ্যে দিয়ে, তার লাইফস্টাইলের মধ্যে দিয়ে মানুষ সত্যময় ঈশ্বরের পরিচয় খুঁজে পেয়েছে। টেনে বাসে বড় বড় করে লেখা থাকে ধূমপান করবেন না, ধূমপান করবেন না। সেখানে আমরা কি দেখতে পাই? ড্রাইভারও খাচ্ছে, মালিকও খাচ্ছে, কন্ট্রাক্টরও খাচ্ছে, আর প্যাসেঞ্জারও খাচ্ছে। আচ্ছা, লেখার কি কোনো মূল্য আছে? লেখার কোনো মূল্য আমরা খুঁজে পাচ্ছি না। লেখা আছে ধূমপান করবে না, কিন্তু লেখাটা খালি যা সকল দেখানো আছে। যেখানে লেখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারও খাচ্ছে, মালিকও খাচ্ছে, কন্ট্রাক্টরও খাচ্ছে, প্যাসেঞ্জারও খাচ্ছে। লেখার কোনো ভ্যালু নেই, জাস্ট লিখতে হয়তো লিখে রাখা আছে। ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেল বলছে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত, কার্য সাধক, এর ভিতরে প্রাণ আছে, জীবন আছে। বাক্য যেটা বলে ওটা কিন্তু করে। ঈশ্বরের বাক্য যদি আমরা গল্প বইয়ের মতো, নিউজ পেপারের মতো গ্রহণ করবো, বাক্যে যেটা ফিডব্যাক রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো না। বাক্যের ভিতরে যে প্রাণ রয়েছে, বাক্যের ভিতরে যে জীবন রয়েছে, সেটা আমরা দেখতে পাবো না। তাই ঈশ্বরের বাক্যকে আমাদের জীবন দিয়ে, আমাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে, ঈশ্বরের ব্যবহারিক জীবনে ঈশ্বরের বাক্যকে আমাদের মধ্যে প্রকাশ করা দরকার আছে। তখন আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের পূর্ণ মহিমা আমরা কি করতে পারবো? তুলে ধরতে পারবো। আমরা দেখতে পাই মার্ক লিখিত সুসমাচার তার 10:45 প্রভু যিশু বললেন, মার্ক 10:45, প্রভু যিশু বললেন, আমি পরিচর্যা পাইতে নয়, আমি পরিচর্যা করিতে এসেছি, আর অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছি। প্রিয় ভাই বোন, আজকের দিনে একটা আদর্শবান পালকের নেচার, স্বভাব, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার জীবনযাত্রার মান বা জীবনযাত্রার যে মূল্যবোধ কেমন হওয়া দরকার আছে, সেটা আমরা প্রভু যিশুর জীবন থেকে শিক্ষা পাই। মার্ক তার 10:45 বলছে প্রভু যিশু স্বয়ং যে আমি পরিচর্যা পাইতে নয়, পরিচর্যা করতে এসেছি। প্রিয় ভাই বোন, আজকের দিনে আমরা কি ধরনের পরিচর্যাতে রয়েছি এটা আমাদেরও জীবনযাত্রার মধ্যে দিয়ে দেখা দরকার আছে। আজকের কি পালক যদি এইরকম ভাবে সে যদি পরিচর্যা দেয়, হ্যাঁ আমি এই পরিবারগুলোতে গেলে আতিথ্যতা ভালো পাবো, সহভাগিতা ভালো পাবো, আর দান দক্ষিণা ভালো পাবো, সেইভাবে যদি পালক পরিচর্যা দেয়, পালক কিন্তু পিতার কথা শুনতে পালক বঞ্চিত হয়ে যাবে। পালক যদি রিয়েল জেনুইন ভাবে খ্রিস্টের সঙ্গে তার সম্পর্ক যদি মধুর হয়, তাহলে কি হবে? পালক নিজেকে ব্যালেন্স করবে, দুর্বল মানুষদেরকে ওঠাবার জন্য চেষ্টা করবে, দুর্বল মানুষদের স্বাদ আগে দেবে। আমরা দেখতে পেয়েছি হতদরিদ্র লাসার, যার খোঁজ খবর সমাজের মানুষ কেউ নিত না, বারবার করে ওই হতদরিদ্র গরিব লাসারের পরিবারে গিয়ে যিশু বারবার করে সহভাগিতা করতেন। প্রিয় ভাই বোন, আজকের দিনে আমাদের মানে মেন্টাল, আজকের আমাদেরকে দেখতে হবে আমাদের সোচ বিচারকে আমরা কোথায় রেখেছি। আমাদের মেসেরা যারা দুর্বল, যারা গরিব, যারা অসহায়, আমরা কি তাদেরকে বেশি যত্ন নিচ্ছি, তাদেরকে বেশি তত্ত্বাবধান করছি, আমরা তাদেরকে বেশি খোঁজ খবর নিচ্ছি, যেভাবে
যিশু তার তার জীবনযাত্রার মধ্যে দেখিয়েছিল। আজকের দিনে একইভাবে আমাদের সঙ্গে যিশুর জীবনযাত্রার যদি মিল খাবে, তাহলে কিন্তু আমরা পিতার কণ্ঠস্বর শুনবো, আর আমাদের মধ্যে দিয়ে পিতার মহিমাকে আমরা আগে নিয়ে যেতে পারবো। তাই ঈশ্বরের বাক্যের আয়নায় প্রতিদিন আমাদের দেখা দরকার আছে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্যের আয়না যখন দেখবো, আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতাপ আগে বাড়বে, আর ঈশ্বরের গৌরবকে আমরা আগে নিয়ে যেতে পারবো। আমরা দেখতে পাই বিশেষ করে আহ, প্রথম তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 10 পদের মধ্যে আমরা একটা ঘটনা দেখতে পাই। সেখানে একটা তালিকা তুলে ধরা হয়েছে। একজন ঈশ্বরের পরিচারক, ঈশ্বরের সেবক সেবিকাদের তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল কেমন হওয়া দরকার আছে, সেখানে কিন্তু ঈশ্বরের বাক্যে তুলে ধরা হয়েছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে যে তিমথিও 3 অধ্যায় 1 থেকে 10 পদে বলছে, একজন পরিচারক, একজন ঈশ্বরের সেবক, তার মধ্যে উত্তম কার্যের বাঞ্ছা, মনের মধ্যে সর্বদাই ভালো কিছু করার ইচ্ছা শক্তি তার মধ্যে থাকবে। প্রথম পয়েন্ট, একজন উত্তম সেবক, একজন উত্তম পরিচারক, সে উত্তম কার্য করার একটা বাঞ্ছা রাখবেন। দ্বিতীয় বিষয় আমরা দেখতে পাই, বলছে একজন সেবক, একজন ঈশ্বরের পরিচারক, সে যেন নির্দোষ হয়, তার ভিতরে যেন কোনো দোষ দেখতে না পাওয়া যায়, কেউ যেন তাকে দোষ দেখাতে না পারে, কেউ যেন আঙুল তুলে কথা বলতে না পারে। তারপরে বলা হচ্ছে নিজেকে দমন করবে, সেলফ কন্ট্রোল, নিজেকে সবসময়ের জন্য দমন করবে। একজন পরিচারক, একজন পরিচারিকা সবসময় নিজেকে কি করবে? দমনে রাখবে। তার যেন ভালো সাক্ষ্য পরিবারের কাছে, মন্ডলীর কাছে, সমাজের কাছে এবং খ্রিস্টি সমাজের বাইরে তার যেন ভালো সাক্ষ্য দেখতে পাওয়া যায়। ভালো বিচার বুদ্ধি, তার সুবিচার, ভালো সুবিচার বুদ্ধি যেন তার থাকে। একজন ঈশ্বরের সেবক, ঈশ্বরের পরিচারক পরিচারিকা যেন অতিথি সেবক হয়। আজকের দিনে আমরা পালকদের বা সেবক সেবিকাদের অতিথি সেবা আমরা খুব কম দেখতে পাই। কিন্তু আমরা দেখতে পাই প্রভু যিশু নিজে বলছেন, আমি সেবা পেতে আসিনি, কিন্তু সেবা করতে এসেছি। একজন পালক, তার মেন্টাল হবে, তার ব্লাডের মধ্যে, তার ইচ্ছা শক্তির মধ্যে সেবা করার যে মানসিকতা, সেটা যেন অবশ্যই করে দেখতে পাওয়া যায়। একটা মেষ যখন পালকের বাড়িতে আসবে, পালকের আতিথ্যতা, পালকের সেবামূলক জীবন এবং পালকের আতিথ্যতা এবং সেবামূলক জীবনের মধ্যে দিয়ে কি হবে? সেই মেষ কাকে দেখতে পাবে? পালকের বাড়িতে প্রভু যিশুর উপস্থিতি দেখতে পাবে। পালকের ঘরে ঈশ্বর স্বয়ং সেখানে উপস্থিত রয়েছে, সে সেটা খুঁজে পাবে। এই জন্য বলছে একজন পালক সর্বদাই অতিথি সেবক হবে। অতিথি সেবা করার যে মানসিকতা একটা পালকের সর্বত্র থাকা দরকার আছে। আর অতিথি সেবার মানসিকতা যখন তার থাকবে, সে কি করবে? যারা দুর্বল, যারা অসুস্থ পীড়িত, যারা অভাবী, যারা কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে, পীড়ার মধ্যে রয়েছে, সংঘর্ষের মধ্যে রয়েছে, পালক বেশি করে তাদের যত্ন নেবে, বেশি করে তাদের তত্ত্বাবধান করবে, বেশি করে তাদের খোঁজ খবর নেবে। একজন পালকের লাইফস্টাইলের মধ্যে, জীবনযাত্রার মধ্যে দিয়ে এগুলো দেখতে পাওয়া যাবে। তাই প্রিয় ভাই বোন, আজকের দিন ঈশ্বরের বাক্যের আয়নায় আমাদের নিজেদেরকে দেখা দরকার আছে, আমরা কি ধরনের পরিচর্যা দিচ্ছি। একটা মেষ যখন একটা সেবকের বাড়িতে আসে আর একটা সেবিকার বাড়িতে আসে, তাদের আতিথ্যতা, তাদের সেবার জীবন দেখে যেন বুঝতে পারে যে পালকের পরিবারে স্বয়ং প্রভু যিশু এই পরিবারের মালিক হয়ে, মস্তক হয়ে এই পরিবারে রয়েছে। প্রিয় ভাই বোন, আজকের দিনে ঈশ্বরের যারা সেবক সেবিকা রয়েছে, তাদের পরিচর্যার মধ্যে দিয়ে, তাদের লাইফস্টাইলের মধ্যে দিয়ে, তাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে মানুষ যেন যিশুকে দেখতে পায়। কাকে দেখতে পায়? যিশুকে দেখতে পায়। যিশুর যে স্বভাব, যিশুর যে নেচার, যিশুর যে লাইফস্টাইল, যিশুর যে জীবনযাত্রা, সেটা যেন একজন সেবক সেবিকার মধ্যে দিয়ে দেখতে পাওয়া যায়। ঈশ্বর এটা আমাদেরকে আশা করেন। এই জন্য গীত সঙ্গীতে 101 গীতে তার 6 পদে বলছে যে সিদ্ধ পথে চলে সেই আমার পরিচারক হইবে। বাইবেল একটা পরিষ্কার ছবি, পরিষ্কার চিত্র তুলে ধরা হয়েছে। একজন সেবকের যে মান বা কোয়ালিটি থাকা দরকার আছে, সেটা গীত সঙ্গীতে 101 তার 6 পদের বিয়ান্তে বলছে যে সিদ্ধ পথে চলে সেই আমার প্রকৃত পরিচারক হবে। একজন পালক তার আচার ব্যবহারের মধ্যে দিয়ে, তার জীবনযাত্রার মধ্যে দিয়ে, তার লাইফস্টাইলের মধ্যে দিয়ে, তার চালচলনের মধ্যে দিয়ে, তার মুখের বাক্যের মধ্যে দিয়ে যেন মানুষ সিদ্ধ আচরণ দেখতে পায়, খাঁটি আচরণ দেখতে পায়। এই জন্য পালক শুধু মন্ডলীর পালক নয়, পালক সে তার পরিবারের কাছে আদর্শ রাখবে, মন্ডলীর কাছে আদর্শ রাখবে, খ্রিস্টীয় সমাজের কাছে আদর্শ রাখবে এবং তার সাথে সাথে ভিন্ন সমাজের মানুষের কাছে তার
আদর্শ দেখা দরকার আছে। একজন পালক সে কখনো মন্দ উপায়ে কিছু রোজগার, মন্দ উপায়ে কিছু আয় করার মতো ইচ্ছা তার থাকবে না, ইচ্ছা রাখবে না। এই জন্য বাইবেলে লেখা আছে যে তার অসৎ উপায়ে কিছু আয় করার যে মনোভাব, এটা যেন একজন সেবক সেবিকার মধ্যে দেখতে না পাওয়া যায়। তাই প্রিয় ভাই বোন, আজকের ঈশ্বরের বাক্যে বলছে 101 গীতে 6 পদের বিঅংশে বলছে, যে ব্যক্তি সিদ্ধ পথে চলে, সিদ্ধ আচরণ করে, সেই আমার প্রকৃত পরিচারক আর আমার প্রকৃত সেবক হবে। আমরা বাইবেলে দেখতে পেয়েছি যোসেফ একজন সিদ্ধ খাঁটি আচরণ করেছিল ঈশ্বরের সঙ্গে। তার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের নেচার মানুষ দেখতে পেয়েছিল। হতে পারে তার কারণে, সততার জীবনকে অনুসরণ করার কারণে তার পরিবারের লোকদের কাছে থেকে যোসেফ বঞ্চিত হয়েছিল। যোসেফ যেখানে কর্মক্ষেত্রে গেছে দাস হিসেবে, সেখানে বঞ্চিত হয়েছিল। কিন্তু যোসেফ সততার জীবনকে বাঁচিয়ে রেখেছিল, পবিত্রতার জীবনকে বাঁচিয়ে রেখেছিল, গডলিনেসের জীবনকে বাঁচিয়ে রেখেছিল। যার কারণে যোসেফ একদিন মিশরের প্রধানমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছিল। হতে পারে 15টা বছর যোসেফ বড় সংকটের মধ্যে, কষ্টের মধ্যে, যাতনার মধ্যে, পীড়ার মধ্যে গেছে। বিভিন্ন ভাবে তাকে লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে। কিন্তু লম্বা 80টা বছর ঈশ্বর তাকে মিশরের প্রধানমন্ত্রী হিসেবে ঈশ্বর তাকে তার গৌরবের জন্য ব্যবহার করেছে। প্রিয় ভাই বোন, আজকের দিন ঈশ্বরের বাক্য এটাই আমাদের পরিচয় দেয়। একজন সিদ্ধ পথে চলার ব্যক্তি, সমর্পিত ব্যক্তি, যে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের পরিচর্যায় সমর্পণ করেছে, বাইবেল বলছে সেই আমার প্রকৃত সেবক আর সেবিকা হবে। তাই যোসেফের জীবন থেকে, আমরা মসির জীবন থেকে, দাউদের জীবন থেকে, আব্রাহামের জীবন থেকে, জিওসি ও কালেবের জীবন থেকে, ইয়োবের জীবন থেকে আমরা সিদ্ধতার জীবন দেখতে পাই। আজকের দিনে একজন সেবক সেবিকার ভিতরে এই সিদ্ধতার জীবন দরকার আছে। এই জন্য জিস্কেল 34 অধ্যায়, জিস্কেল তার 34 অধ্যায় 2-2 থেকে 3 পদ পর্যন্ত ঈশ্বর সেখানে সেবক সেবিকদের উপরে একটা অভিযোগের বার্তা নিয়ে এসেছে। ঈশ্বর স্বয়ং সেবক সেবিকা বা যারা ঈশ্বরের পালকত্ব কাজ করছে তাদের উপর একটা অভিযোগের বার্তা খাড়া করেছে। সেই অভিযোগের বার্তাটা কি? ঈশ্বর তার বাক্যে বলছে যে তোমরা, ঈশ্বর বাক্যে বলছে তোমরা আত্মিক জীবনে যারা দুর্বল তাদেরকে সবল করো নাই। তোমাদের উচিত কি ছিল? যারা আত্মিক জীবনে দুর্বল আছে তাদেরকে সবল করা, তাদেরকে মজবুত করা তোমাদের দায়িত্ব ছিল। তোমরা তাদের তা করো নাই। এবং যারা অসুস্থ পীড়িত তাদের যত্ন নাও নাই, তাদের চিকিৎসা করো নাই, তাদের সেবা তোমরা করো নাই বলে ঈশ্বর সেখানে অভিযোগ খাড়া করেছে। আর বলছে যারা আঘাতপ্রাপ্ত রয়েছে তাদের ক্ষত তোমরা বাঁধো নাই, তাদের তোমরা যত্ন নাও নাই। আর বলছে যারা পথভ্রষ্ট হয়েছে, যারা বিশ্বাস থেকে সরে গিয়ে জাগতিকতার পথে হাঁটছে, তোমরা তাদের জন্য আর্তনাদ করো নাই, তোমরা তাদের জন্য হাঁটু গাড়ো নাই, তোমরা তাদের জন্য চোখের জলে উপবাস করে প্রার্থনা করো নাই, তোমরা তাদের সঙ্গে গিয়ে ঈশ্বরের বাক্যের বার্তালাপ করে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করো নাই বলে ঈশ্বর অভিযোগ করছে। তারপরে ঈশ্বর ষষ্ঠ অভিযোগ বলছে যে তোমরা হারিয়ে যাওয়া মানুষদেরকে খোঁজার চেষ্টা করো নাই। প্রিয় ভাই বোন, আমরা চিন্তা করি আমাদের মন্ডলীতে 50টা পুরনো মেস আছে, এটাই আমার জন্য সাফিসিয়েন্ট, এটাই আমার যথেষ্ট। কিন্তু প্রিয় ভাই বোন, যিশু 99টা মেসকে রেখে দিয়ে একটা মেসের খোঁজে তিনি কিন্তু বাইরে বেরিয়েছিলেন। তাই আজকের দিনে আমাদেরকেও ব্যালেন্স করা দরকার। প্রভু যদি 50টা মেস আমাকে দিয়েছে, এই 50টা মেসকে যত্ন নিয়ে, তত্ত্বাবধান করে, তাদের পরিচর্যা দিয়ে যারা ঈশ্বরের পরিচয়ের বাইরে রয়েছে আমরা যেন তাদের খোঁজে যাই, আমরা যেন তাদেরকে সত্য জীবন্ত ঈশ্বরের পথকে দেখাই। এটা একজন পালকের নেচার হওয়া দরকার আছে। সেই জন্য ঈশ্বর বলছে আমি খুঁজছিলাম একজন প্রকৃত সেবক, প্রকৃত পরিচারক, প্রকৃত পালককে খুঁজছিলাম। খুঁজতে 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 আমার মনের মানুষ আমি দাউদকে পেয়ে গেলাম। প্রিয় ভাই বোন, আজকের দিন ঈশ্বরও খুঁজছে তার মনের মানুষ, তার একজন মনের তার খুব কাছের আপনজনকে খুঁজছে, যে ঈশ্বরের মনের মানুষ হবে, যিশুর জীবনযাত্রার সঙ্গে, যিশুর লাইফস্টাইলের সঙ্গে জীবনযাত্রা লাইফস্টাইলকে একই মিলিয়ে পালকত্ব করবে এবং পরিচর্যা করবে, সেরকম একজন ব্যক্তিকে খুঁজছে। খুঁজতে খুঁজতে কি আমাকে আপনাকে পেয়েছে? আর প্রভু বলছে হ্যাঁ, আমি একজন উপযুক্ত আমার মনের মানুষকে পেয়েছি। যেদিন সেই দিন প্রভু খুঁজতে খুঁজতে দাউদকে পেয়েছিলেন, আর দাউদকে নিষ্ঠার গর্ব করছিলেন, আমি আমার একজন হৃদয়ের মানুষকে পেয়েছি, একজন মনের মানুষকে পেয়েছি, আমার প্রাণতুল্য মানুষকে পেয়েছি, যে আমার নির্দেশ শুনবে আর আমার নির্দেশ অনুসারে কাজ করবে, এমন একজন উপযুক্ত পালককে পেয়েছি। প্রিয় ভাই বোন,
জিসকেল 34:23 বলছে, আমি একজন ঈশ্বরের মনের মানুষ পেয়েছি। আজকের দিনে ঈশ্বর আমাকে আপনাকে যদি খুঁজছে, খুঁজে খুঁজে ঈশ্বর যখন আমার আপনার জীবনযাত্রার মধ্যে দিয়ে দেখবে একজন সিদ্ধ, খাঁটি, একজন ঈশ্বরের উপযুক্ত রব শুনে, ঈশ্বরের রবকে মেসদের মাঝে ডেলিভারি দেওয়ার জন্য ঈশ্বর আগে সেরকম একজন উপযুক্ত পালককে প্রভু খুঁজছে। যেমন সেই দিন প্রভু দাউদকে খুঁজে পেয়েছিলেন, আজকের দিনে প্রভু যদি আমাদের খুঁজছে, আমাদেরকে দাউদের মতো একজন মনের মানুষকে যেন প্রভু খুঁজে পায়। হ্যাঁ প্রিয় ভাই বোন, একজন পালকের বিরাট রোল আছে, বিরাট ভূমিকা আছে, সেটা আমাদের দেখা দরকার আছে। পুরো ইসরায়েল জাতি যখন ভয়ে কাঁপছে, পুরো ইসরায়েল জাতি যখন ভয়ে কাঁপছে, আর সেই সময় দাউদের ভূমিকা কি, যেটা আমরা প্রথম সমুয়েল 17:32 দাউদ শাউল রাজাকে বলছে, ছোট্ট বালক দাউদ শাউল রাজাকে বলছে, উহার জন্য, উহার মানে গলিয়াতের জন্য, কাহার মন, কাহার অন্তকরণ হতাশ না হোক, আপনার দাস গিয়া ওই পলেষ্টীয় সঙ্গে যুদ্ধ করবে। সময়ে আমরা দেখতে পাই শাউল রাজা নেগেটিভ কথা বলতে শুরু করলে, না না না, তুমি বালক, সে জন্মগত যোদ্ধা, আরে বড় বড় সেনারা দাঁড়াতে পারছে না, তুমি একটা বালক, তার সঙ্গে কি করে যুদ্ধ করবে, সম্ভব নয়। এইবার দাউদ তার মনের কথা বললো, মেষ চড়াতে চড়াতে ভালুক আর সিংহের সঙ্গে কিভাবে লড়াই করে তাদের মুখ থেকে মেষ বাঁচিয়ে কিভাবে তাদেরকে মানে বধ করতে সাহায্য করেছিল, দাউদ সাপোর্টিং হিসেবে সেই বার্তা যখন দিল, তখন শাউল বললেন, ইসরায়েলের ঈশ্বর তোমার সঙ্গে আছে, তুমি যুদ্ধে যাও। আর আমরা দেখতে পাই প্রথম সামুয়েল তার 17 অধ্যায়, প্রথম সামুয়েল 17 অধ্যায় 43 থেকে 51 মধ্যে আমরা কি দেখতে পাই, যখন দাউদ, বালক দাউদ যখন গলিয়াদের সামনা হবে, আর গলিয়াদ তার বিষয়ে অনেক অভিশাপ দিচ্ছিল, কিন্তু দাউদ কি করলেন, অভিশাপকে ক্যান্সেল করলেন। ক্যান্সেল করে যেটা 46 তার লাস্ট অংশে বলছে, ইসরায়েলের এক ঈশ্বর আছেন, ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে। দাউদ ঘোষণা করলেন, আরে তুমি ঢাল তরল অস্ত্র নিয়ে আসছো, আমি সদাপ্রভুর নামে যাচ্ছি, আর আজকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব মানুষ বুঝতে পারবে সত্য জীবন্ত ঈশ্বর ইসরায়েলের ভিতরে রয়েছে। আমরা কি দেখতে পাই, বালক দাউদ গিয়ে কি করলেন, সেই বৃহৎ বড় গলিয়াত বীরকে ফেলে দিলেন, আর গলিয়াতকে যখন ধ্বংস করলেন, অন্ধকার শক্তিকে যখন সম্পূর্ণরূপে নাশ করলেন, ঈশ্বরের প্রতাপ, ঈশ্বরের মহিমা, ঈশ্বরের তেজ আগে বাড়তে থাকলো। প্রিয় ভাই বোন, একজন সেবকের অনেক বড় ভূমিকা, অনেক বড় রোল রয়েছে, যেটা আমরা দাউদের জীবন থেকে দেখতে পাচ্ছি। আজকের দিনে মেসারা যখন সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়ে, মেসারা যখন বিভিন্ন ভাবে সমস্যার মধ্যে দিয়ে পড়ে, একজন পালকের কিন্তু মানে জীবনের লাইফের ঝুঁকি রেখে একটা মেষের জন্য তার প্রাণকে সমর্পণ করা দরকার আছে, জীবনে ঝুঁকি রেখে ঈশ্বরের সেবায় তার মেষকে বাঁচানোর জন্য আগে বাড়া দরকার আছে, যেটা আমরা দাউদের জীবনযাত্রা থেকে দেখতে পেয়েছি। দাউদ নির্ভীক ভাবে ঈশ্বরের রব শুনে ঈশ্বরের কার্য করত, এই জন্য জীবন যুদ্ধে 66টি যুদ্ধে একটাও যুদ্ধে তাকে কেউ হারাতে পারেনি, বুড়ো বয়স পর্যন্ত দাউদ জীবনে বিজয় পেয়েছে। প্রিয় ভাই বোন, আজকে দিন ঈশ্বরের বাক্য প্রেরণা দেয়, দাউদের মতো আমরা যদি একজন নির্ভীক ঈশ্বরের সেবক এবং সেবিকা হব, নির্ভীক ঈশ্বরের মনের মানুষে ঈশ্বরের পরিচর্যা করব, তাহলে দাউদের মতো আমাদেরকেও বুড়া বয়স পর্যন্ত, পৃথিবীর মাটিতে পা রাখা পর্যন্ত ঈশ্বর আমাদের জীবনে বিজয় দেখতে সাহায্য করবে। আমরা বাইবেলে দেখতে পেয়েছি, আমরা বাইবেল আমরা দেখতে পেয়েছি প্রেরিতদের সময় প্রেরিতেরা নির্ভীক ভাবে নিজেদের লাইফ রিস্ক রেখে, জীবনের ঝুঁকি রেখে তারা পালকত্বের যে পরিচর্যা, একজন সেবকের যে পরিচর্যা, একজন সেবকের যে মূল্যবোধের সঙ্গে যে পরিচর্যা, সেই দিন প্রেরিতেরা দিয়েছিল। আর যার কারণে কি হয়েছিল, যারা এক সময় চিৎকার করে বলেছিল, নাসরীতে যিশুকে ক্রুশে দাও আর বারব্বাকে ছেড়ে দাও, এই বারব্বার দলের লোক আমরা দেখতে পাই প্রেরিতরা যখন নির্ভীক ভাবে সুসমাচার প্রচার করছিল, পুনরুত্থিত যিশুর বার্তা প্রচার করছিল, 3,000 5,000 লোক তারা বিশ্বাস করে তাদের জীবন ঈশ্বরকে দিয়েছিল। হ্যাঁ প্রিয় ভাই বোন, আজকের দিনে আমরা যখন ঈশ্বরের কণ্ঠস্বর শুনবো, ঈশ্বরের আওয়াজ শুনবো, আর দাউদের মতো, প্রভু যিশুর মতো একজন নির্ভীক সেবক হয়ে যখন ঈশ্বরের গৌরবের জন্য দাঁড়াবো, আমাদের জীবনের মধ্যে দিয়ে অনেক মানুষ যারা অন্ধকারে আছে ওরা আলোতে আসবে, অনেক মানুষ যারা মৃত্যুর শৃঙ্খলে আটকে আছে ওরা জীবনের রাস্তায় বেরিয়ে আসবে। এই জন্য সাধু পৌল বলছে, যদি সম্ভব হয় আমার স্বজাতি ভাই বোনদের মধ্যে ঈশ্বরের আত্মার আগুন জ্বালিয়ে দে, আমি যদি কিছু মানুষকে রক্ষা করতে পারি এই চেষ্টায় আছি। আজকের দিনে আমাদের ইচ্ছা শক্তি দাউদের মতো, আজকের দিনে আমাদের ইচ্ছা শক্তি পরিশিষ্টদের মতো, আজকের দিনে আমাদের ইচ্ছা শক্তি প্রভু যিশুর মতো নির্ভীক ভাবে ইচ্ছা শক্তি রেখে যখন আমরা পালকত্ব করব, আমাদের জীবনের মধ্যে দিয়ে অনেক মানুষকে আমরা প্রভুর ঘরে দেখতে পাবো। হ্যাঁ প্রিয় ভাই বোন,
আজকের দিনে আমি এবং আপনি যদি নিজেরাই শুধু পরিচর্যা করি, আমাদের পরিচর্যাতে অনেক ঘাটতি দেখতে পাবো। কিন্তু আমাদের যত মেসারা রয়েছে, বিশ্বাসীরা রয়েছে, তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে মজবুত করে আমরা তাদেরকে যদি সেবক হিসেবে খাড়া করে দিই, বিশ্বাসী যখন বিশ্বাসীকে জন্ম দেবে, আপনি দেখবেন মন্ডলীর পরিচর্যা এত ভারী মাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেখানে সামাল দেওয়া যাচ্ছে না। আমার একজন ভাই রয়েছেন, কলিগ, যাকে আমি চিনি, ও আমাদের এখানে হোম বাইবেল স্কুলে ছিল, আহ সুশীল সর্দার বলে, বর্তমানে এখন খাদড়াতে পরিচর্যা করছে। আমি জানি সেই ভাই তার 5 বছর খাদড়ার মিনিস্ট্রিতে তিনবার গির্জাঘর ভেঙে বাড়াতে হয়েছে। চার্চে রবিবার মেলার মতো লোক আসে, বিশ্বাসীরা এক একজন পালকের সেবক হয়ে খাড়া হয়েছে। এ ভাই বোন, আজকের দিনে আমাদের উচিত, আমাদের যারা মেশারা রয়েছে, আমরা যেন উপযুক্ত ভাবে তাদেরকে মজবুত করে তৈরি করি। মেশারা যখন মেশাদেরকে জন্ম দেবে, বিশ্বাসীরা যখন বিশ্বাসীদেরকে বিশ্বাসের পথে নিয়ে আসবে, দেখবেন মন্ডলী প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আর এই কার্য প্রেরিতেরা করেছিল, আর এই জন্য 3,000 5,000 লোক তারা বিশ্বাস করে তাদের জীবন প্রভুকে দিয়েছিল। কারণ আমরা বর্তমান একটা নকলি জগতে বসতি করছি। আমরা যদি ঈশ্বরের কণ্ঠস্বর না শুনি, ঈশ্বরের আওয়াজ না শুনি, ঈশ্বরের প্রতি দৃষ্টিপাত করে আমরা তার সত্যকে জীবনে যদি নিয়ে যদি আগে না বাড়ি, না আমরা বাঁচতে পারবো, না আমরা কাউকে বাঁচাতে পারবো। আপনারা একটা পড়ে নেবেন পরে ঘটনাটা, যেটা প্রথম রাজা বলি তার 13 অধ্যায় রয়েছে। প্রথম রাজা বলি তার 13 অধ্যায় 28 থেকে তিনি প্রথম রাজা বলি 13 অধ্যায়টা পুরো যখন পড়বেন, সেখানে একটা ঘটনা দেখতে পাবেন। যখন বিশেষ করে আহ জারবিয়াম রাজা যখন সে ঈশ্বরের বিরুদ্ধে গেল, আর দেখতে পাই ঈশ্বর ভবিষ্যৎ বক্তাকে মেসেজ দিয়ে বলেছিল, যা এই মেসেজটা রাজাকে পৌঁছে দাও, আর পৌঁছে দিয়ে যে পথে যাচ্ছে ওই পথে ফিরবে না, ভিন্ন পথে তুমি ফিরে আসবে। আর আমরা দেখতে পাই একজন প্রাচীন ভবিষ্যৎ বক্তা গিয়ে এই ভবিষ্যৎ বক্তাকে কি করলো, মিসগাইড করলো, তাকে পথভ্রষ্ট করলো। বললো না, আপনি যেমন প্রভু সেবক, আমি একজন প্রভু সেবক, প্রভু আমাকে, প্রভু দূত এসে দর্শন দিয়েছে, আপনি যেমন আমার বাড়িতে এসে জল পান করেন আর খাবার গ্রহণ করেন। কিন্তু আমরা দেখতে পাই সেই ভবিষ্যৎ বক্তা বললো না, এটা ঈশ্বরের নির্দেশ নেই। বলছে না না, স্বর্গের দূত এসে আমাকে নির্দেশ দিয়েছে। সে কি করেছিল, মিথ্যা বার্তা দিয়েছিল। আর এই মিথ্যার বার্তার কারণে কি হয়েছিল, ভবিষ্যৎ বক্তার প্রাণ চলে গেছিল। জঙ্গল থেকে সিংহ এসে এই ভবিষ্যৎ বক্তাকে হত্যা করলেন। গাধাও দাঁড়িয়ে আছে, সিংহ দাঁড়িয়ে আছে, আর এই ভবিষ্যৎ বক্তা তার দেহের উপরে কোনো মানে কোনো কিছু বিদীর্ণ না করে, গাধাকে বিদীর্ণ না করে, আমরা দেখতে পাই সেখানে সিংহ ভবিষ্যৎ বক্তাকে বধ করে সেখানে দাঁড়িয়ে আছে। প্রিয় ভাই বোন, আমরা পরে দেখতে পাই প্রাচীন ভবিষ্যৎ বক্তা এসে অভিনয় করে কান্নাকাটি শুরু করলো, মনে হচ্ছে সে না কত ভালোবাসে তাকে। কিন্তু রিয়েল ঘটনাটা, রিয়েল বাস্তব ছবিটা যদি আমরা দেখবো, এই প্রাচীন ভবিষ্যৎ বক্তা কি করেছিলেন, তার নিজের এই ভবিষ্যৎ বক্তাকে মিথ্যা মিসগাইড করে, পথভ্রষ্ট করে তার জীবনকে ধ্বংস করেছিল। তাই আজকে যে বার্তাটা ঈশ্বর দিতে চাইছে, আমরা বর্তমান একটা মানে ফেক নকলি পৃথিবীতে আমরা বাস করছি। যদি ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বরের আওয়াজ যদি আমরা না শুনবো, না আমরা নিজেরা বাঁচবো, না আমাদের মন্ডলীর মেয়েদেরকে বাঁচাতে পারবো। এই জন্য ঈশ্বরের কণ্ঠস্বর, ঈশ্বরের আওয়াজ শুনে যিশুর জীবনযাত্রার সাথে, যিশুর লাইফস্টাইলের সঙ্গে আমাদের জীবনযাত্রা, আমাদের লাইফস্টাইল যখন মিল খাবে, আমাদের জীবনের মধ্যে দিয়ে যখন স্বর্গে যিশুকে মানুষ দেখবে, অটোমেটিক ভাবে আমাদের মন্ডলীর পরিচর্যা অগ্রগতি নেবে, বৃদ্ধি পাবে। আর যেভাবে প্রেরিতদের মধ্যে আমরা দেখেছি হাজার হাজার মানুষ প্রভুর পথে ফিরে এসেছিল, আমাদের মন্ডলীর স্রোত ওইভাবে আগে বাড়বে। প্রভু এই বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। 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 ধন্যবাদ দাদা, আপনার জীবনের জন্য আমরা ঈশ্বরের গৌরব করি, আপনার পরিচর্যার জন্য ঈশ্বরের গৌরব করি। আমরা বিশ্বাস করি যে বাক্যের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে পরিতৃপ্ত। ধন্যবাদ আপনাকে, এবং অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত থাকুন আপনি, এবং আমরা আবার আপনার কাছে ফিরে আসব। কিছু সময় আমরা আপনার সাথে সহযোগিতায় থাকবো, তাই বিশেষ কোনো কারণ না থাকলে আমরা অনুরোধ করতে চাই আপনি শেষ পর্যন্ত থাকেন আমাদের সাথে। প্রিয়জনেরা, আমরা বিশ্বাস করি যে বাক্য আজকে আমাদের প্রত্যেককে ছুঁয়ে গেছে, কারণ অনেক সত্যি একেবারে আমাদের মানে যেটা উপযুক্ত এই মুহূর্তে, সে বাক্য তিনি আজকে দিয়ে গেছেন। ঈশ্বরের গৌরব হোক। আমরা সবসময় সজাগ থাকি, প্রস্তুত থাকি তার রব শোনার জন্য, ঈশ্বরের